কখনো কি ভেবেছেন এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ এখনো পুরোপুরি পৌঁছাতে পারেনি? একটা পাহাড় যেটার উচ্চতা এভারেস্টের থেকেও কম, তবুও আজ পর্যন্ত কেউ এটাকে জয় করতে পারেনি। কেউ চেষ্টা করেছে, কেউ হারিয়ে গেছে, কেউ আবার ফিরে এসে বলেছে ওই জায়গাটা সাধারণ না। এটা শুধু একটা পাহাড় না, এটা একটা রহস্য, বিশ্বাস আর ভয়ের মিশ্রণ। আজ আমরা জানব কেন কৈলাস পর্বত এত রহস্যময়, কেন আজও কেউ এটাতে উঠতে পারে না, আর সত্যি কি এখানে কোনো অলৌকিক শক্তি আছে। চলুন শুরু করি কৈলাস রহস্য। কৈলাস পর্বত অবস্থিত তিব্বতের মধ্যে, চীনের অধীনে। উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার, মানে এভারেস্টের তুলনায় অনেকটাই কম। কিন্তু আশ্চর্যের বিষয়, এভারেস্টে হাজার হাজার মানুষ উঠেছে, কিন্তু কৈলাসে একজনও না। এই পাহাড়কে ঘিরে আছে দুইটি পবিত্র হ্রদ, মানস সরোবর, রাক্ষস তাল। হিন্দু, বৌদ্ধ, জৈন, বন, চারটি ধর্মেই এই জায়গাটা পবিত্র বলে মানা হয়। অনেকেই বিশ্বাস করেন এটা শুধু পাহাড় না, এটা পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র। কেন কেউ কৈলাসে উঠতে পারে না? এখন প্রশ্নটা সবার। যখন এভারেস্টে ওঠা যায়, তাহলে কৈলাসে কেন না? এর পেছনে কয়েকটা অদ্ভুত কারণ আছে। ১. ধর্মীয় নিষেধ। হিন্দুদের মতে এটা হল ভগবান শিবের বাসস্থান, তাই এটাকে জয় করা মানে ঈশ্বরকে চ্যালেঞ্জ করা। বৌদ্ধদের মতে এখানে বুদ্ধের শক্তি বিরাজ করে, তাই এই পাহাড়ে ওঠা অপবিত্র কাজ বলে ধরা হয়। ২. সরকারি নিষেধাজ্ঞা। চীন সরকার নিজেই এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ করেছে, কারণ ধর্মীয় অনুভূতি আর অদ্ভুত কিছু ঘটনা। ৩. যারা চেষ্টা করেছে তাদের অভিজ্ঞতা। কিছু অভিযাত্রী চেষ্টা করেছিল, কিন্তু তারা বলেছে হঠাৎ আবহাওয়া বদলে যায়, দিক ভুল হয়ে যায়, অদ্ভুত ভয় কাজ করে। কেউ কেউ তো বলেছে তাদের মনে হয়েছে যেন কৈলাস পর্বতে সময় দ্রুত চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটা হল এখানে নাকি সময় দ্রুত চলে। অনেকে দাবি করেছে কৈলাসে গেলে চুল ও নখ দ্রুত বাড়ে, মানে ১২ ঘন্টায় ২ সপ্তাহের মতো বৃদ্ধি। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেক পর্যটক একই কথা বলেছে। বিজ্ঞান এখনও এর কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি। চৌম্বক শক্তি ও অদ্ভুত কম্পাস। কৈলাসের আশেপাশে কম্পাস ঠিকমতো কাজ করে না, হঠাৎ ঘুরে যায়, দিক ভুল দেখায়। কিছু বিজ্ঞানী মনে করেন এখানে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু প্রশ্ন হল কেন শুধু এই জায়গাতেই এমন হয়? কৈলাস আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। হাজার হাজার মানুষ কৈলাসে যায়, উঠতে না, বরং পরিক্রমা করতে। এটাকে বলা হয় কোরা। মানুষ বিশ্বাস করে একবার কোরা করলে পাপ কমে, ১০৮ বার করলে মোক্ষ লাভ হয়। অনেকে বলে এখানে বসে ধ্যান করলে মন শান্ত হয়ে যায়, ভেতরের ভয়, কষ্ট সব হালকা লাগে। মানে এই জায়গাটা শুধু রহস্য না, কৈলাসের গঠন প্রকৃতির না মানুষের। কৈলাস পর্বতের ৪টা দিক একদম সমান, অনেকটা পিরামিডের মতো দেখতে। এটা দেখে অনেকেই প্রশ্ন তোলে এটা কি সত্যিই প্রাকৃতিক, নাকি কোনো প্রাচীন সভ্যতার তৈরি? কিছু থিওরি বলে এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পিরামিড। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও রহস্যটা থেকেই যায়। কৈলাস পর্বত আমাদের শেখায় সব কিছু জয় করতে হয় না, কিছু জিনিস শুধু সম্মান করতে হয়। এটা হয়তো রহস্য, হয়তো বিশ্বাস, হয়তো শুধু প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। কিন্তু একটা কথা নিশ্চিত, কৈলাস শুধু একটা পাহাড় না, এটা মানুষের বিশ্বাস, ভয়
আর কৌতূহলের প্রতীক। আপনি কি মনে করেন, কৈলাস কি সত্যিই অলৌকিক, নাকি এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝা যায়? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এই পৃথিবীতে এখনো অনেক